আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনুরোধ রইল পুরো লাইভটাই দেখার জন্য, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। আজকে খুবই ইম্পর্টেন্ট কিছু কথা বলবো আপনাদেরকে। অনেক ভাই কোশ্চেন করেছে, কোশ্চেনে জানতে চেয়েছে মালয়েশিয়া বর্তমান পাসপোর্ট জমা দিলে আসতে পারবো কিনা বা মালয়েশিয়া আসা যাবে কিনা। তাই সেই সম্পর্কে আমি কিছু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে এই সমস্ত নিত্য নতুন ভিডিও ছাড়ার আগে নোটিফিকেশনটা আপনার কাছে সবার আগে পৌঁছায়। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে চলুন ভাই মূল কথায় চলে যায়। অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার যদি কোনো একটা ভাইয়ের যদি উপকার হয় তাহলে আমার জীবনটা আমি ধন্য মনে করব বা নিজেরও খুব সাহসী মনে করব, খুব ভালো লাগবে নিজের কাছেও। তাই ভাই আপনি এক ভাই আজকে সকালে আমি তার কমেন্টটা পড়ছি। সে কমেন্টের মধ্যে লিখছে, ভাই বর্তমান পাসপোর্ট জমা দিলে কি মালয়েশিয়া যাওয়া যাবে? তবে ভাই এখন তো শর্ট সময়, কারণ আমরা অনেকেই কয়েকটা ভিডিও দিয়ে থাকছি বা অনেকেই দিছে ভিডিও, মানে মে মাসের 31 তারিখে লাস্ট ডেট মালয়েশিয়া কলিং ভিসার আসার লোক। এরপরে নতুন করে সরকারে কোনো ঘোষণা দেয় নাই বা কোনো সময় বৃদ্ধি করে নাই। এই সময় পর্যন্তই রাখছে, এখনও কোনো ঘোষণা নতুন করে পাওয়া যায় না মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে। তাই আমিও কোনো কিছু বলতে পারবার লাগছি না। কারণ কিসের জন্য? কারণ আমি আপনাকে বলবো বলে, হ্যাঁ ভাই আপনি আসতে পারবেন, পাসপোর্ট জমা দেন। আপনি পাসপোর্ট জমা দেবেন, টাকা পয়সা দিয়ে দেবেন দালালে তো ঠিকই নিব। আপনি যদি দালালটা বলেন বলে, ভাই আমি মালয়েশিয়া যাইতে পারবা, দাও পাসপোর্ট দাও, টাকা দাও, আমি অফিসে জমা দিয়ে আসি। আপনি যদি অফিসের সাথে যান তারাও না বলবো না, তারাও ঠিকই নিব, কিন্তু নিয়ে আপনারা ঘুরাইব। এই এই কয়েক মাস, এই সামনে সপ্তাহ এইভাবে ঘুরাইব। আপনার সময় যেন শর্ট হয়ে যাব, শেষ হয়ে যাব। তাই ভাই আপনাদেরকে অনুরোধ, যে সকল ভাইয়েরা আপনারা পাসপোর্ট জমা দেন নাই বা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন বা দিবেন, সাবধান ভাই, সতর্ক করে দিছি ভাই। অনুরোধ, আপনারা কেউ পাসপোর্ট নতুন করে মালয়েশিয়া আসার জন্য জমা দিবেন না। কারণ নতুন করে পাসপোর্ট জমা দিলে পারে ইনশাআল্লাহ আসতে পারবেন না, এটা গ্যারান্টি। কারণ কিসের জন্য বলি গ্যারান্টি? কারণ এখন এটা এপ্রিল, তাই না? মে মাসের 31 তারিখ পর্যন্ত ফ্লাইটের লাস্ট ডেট। এর ভিতরে যদি 31 তারিখের ভিতরে যত লোক পাঠানোর দরকার, যাদের কাগজপাতি অলরেডি হয়ে গেছে তারা পাঠাইব, তাইলে আসতে পারবো। আর কাগজপাতি অলরেডি হয়ে গেছে, যদি 31 তারিখের আগে যদি ফ্লাইট না দেয়, যদি কয় আপনার জুন মাসে পাঠাইব, জুন মাসের 1 তারিখে যদি ফ্লাইট দেয়, ওই ফ্লাইটটা মালয়েশিয়া আসবো না, ওই লোকের কখনোই অ্যাকসেপ্ট করবো না, তাদেরকে ব্যাগে পাঠিয়ে দেবো বা ফেরত পাঠাইব। তাই আর এছাড়া আমার আর কিছু বলার নাই। এরপরে আপনারা যদি প্রবাসে আসতে চান তাহলে আপনারা অন্য দেশে যাওয়ার চেষ্টা করুন। সৌদি আরব, কুয়েত, আপনার বিভিন্ন রাষ্ট্র আছে আর কি, আমিও ওমান, অত আর নাম বললাম না। আপনাদের যেখানে ভালো লাগে আপনারা যাইতে পারেন, দালাল ধরে অন্য কোনো রাষ্ট্রে যান, কিন্তু মালয়েশিয়া বর্তমান আপনারা নতুন করে কোনো পাসপোর্ট জমা দিবেন না। এটা মালয়েশিয়া সরকারের ঘোষণা, অনেকবারই বললাম ভাই। তাই আপনারা একটা কথা অনেকবার বলার জন্য আপনারা বিরক্ত হবেন না, কিন্তু আপনারা জানতে চেয়েছেন তাই আমি বললাম আর কি। তাই আর কি বলবো নতুন করে। আর মালয়েশিয়ার যে পরিস্থিতি অনেকবারই বলছি, আর বলার মতো কোনো ভাষা নাই। তাই সবাই ভিডিওটা যদি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন। পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তবে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আর সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকে এই জায়গায় সমাপ্ত ঘোষণা করছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।